ইয়াসিয়া পাখাটা উঠায় বিসমিল্লাহ বলে উঠায় ফিরাউন চোখ রাঙাইয়া ডাক দিয়া ধমক দিয়া কাসিয়া তুমি পাখা উঠাইছ আমি ফিরাউনের নাম কেন নিলাম তুমি তো মুসার রবের নাম নিয়েছ তুমি কার নাম নিয়েছ গাও আমি আল্লাহ পাকের নাম নিয়েছি আর তুমি মুসার রবের নাম নিয়েছ অথচ গোটা মিশরের স্টেজের রব তো আমি আনা রব্বুকুমুল আলা তুমি আমার নাম কেন নিলে আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব জোরে কর নাউযুবিল্লাহ আসিয়ার ঈমানের পাওয়ার কত আসিয়া ডাক দিয়া কয় বেঈমান ফিরাউন বহুদিন পর্যন্ত আমার ঈমানকে আমি গোপন রেখেছি আজ আমি আমার ঈমানকে ওপেন করে দিলাম এই বেঈমান সার তুই আমার রব না তুই আমার স্বামী আমি এতটুকু জানি আমার রব একমাত্র মালিক আমার আল্লাহ আমি পাখা উঠাইতে গিয়া ওই রব্বুল আলামিন আল্লাহ পাকের নাম আমি নিয়েছি এ নাম কলিজার ভিতরে অন্তরের ভিতরে গেঁথে দিয়েছি এ নাম আমি কোনদিন ছাড়ব না ফিরাউন বেঈমান ডাক দিয়া কাসিয়া আমার খুব রাগে ধরেছে শোনাও তুমি আমার বিবি তুমি আমার ওয়াইফ আজকে তুমি আমাকে রব বলে অস্বীকার করো রব মানতে অস্বীকার করো গোটা মিশরের সব জনগণ সব মানুষ আমার গালিগালাজ করবে আমার তুদনিকে বলবে আমাকে ধিক্কার জানাবে কি তুমি রব দাবি করো না তোমার বিবি আসিয়া তোমার রব হিসেবে গ্রহণ করে না মানে না আমরা তোমাকে কেন রব মানলো আসিয়া গো আমাকে অপমানগ্রস্ত করো আমরা সুতরাং তুমি মুসার খোদার উপর থেকে ঈমানটা ছেড়ে দাও তুমি একবার শুধু বলো ভাই ফিরাউন তুই আমার রব আসিয়া ডাক দিয়ে কয় বেঈমান কোনদিন আমি বলবো না রব আমার আল্লাহ এই রবের উপর থেকে জীবন গেলেও কোনদিন ঈমান আমি ছাড়ব না বেঈমান ফিরাউন ডাক দিয়া কয় আসিয়া তুমি তো মহিলা মানুষ দেল বড় নরম ওই মুসা তোমারে পটকাইয়া তার খোদার উপর ঈমান আনাইছে তোমারে আমি 7 দিন সময় দিলাম 7 দিনের ভিতরে সিদ্ধান্ত নিয়ে জানাবা আমি ফিরাউন তোমার আসল খোদা না মুসার খোদা তোমার আসল খোদা সিদ্ধান্ত জানাইয়া দিও এ দেল নরম করে মুসলমান চোখে 2 ফোঁটা পানি দাও চোখের পানি ছাড়া কোনদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন কেমনে সহ্য করবাই জাহান্নামের আগুন পাশেই সমুদ্র এত পানি উঠাইয়া আগুন উপরে দেয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যে আর ভাইরা আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া আবিজাত এলাকা লস এঞ্জেলসের আগুন নিভে না এ কবর পথে তোমার আমার অন্যায় অপরাধ জেনা গুনার কারণে পাপা খানের কারণে ওই মাটির ঘর কবরে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছি মুমিন এ কলিজার টুকরা যুবক হাতে পায়ে ধরে বলছি গুনার কাজ ছেড়ে দাও মা এ মা গুনার কাজ ছাড়ো না কিরে খান ধরো মা পর্দা নিশি হও আবেদা সলহা যাকরা হইয়া আসিয়ার মতো একটা ঈমানের প্ল্যাটফর্ম মজবুত কই না মা এ দক্ষিণ বালি এলাকার মা বোনের আগো তারপর মালিক আমার মাওলার খবরে গিয়ে ঘুমাই গেল এ যুবকরা শুনে নাও ওই আসিয়ার ঈমান দীপ্ত ঘটনা শুনে নাও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয় বেঈমান ফিরাউন আমারে 7 দিন সময় দেওয়া লাগবে না আমারে 6 দিন সময় দেওয়া লাগবে না আমারে 5 দিন সময় দেওয়া লাগবে না আমাকে দেওয়া লাগবে না 4 দিন সময় আমাকে 3 দিন 2 দিনের দিন সময় দেওয়া লাগবে না আমাকে 24 ঘন্টা সময় দেওয়া লাগবে না আমাকে 12 ঘন্টা সময় দেওয়া লাগবে না আমাকে 10 ঘন্টা সময় দেওয়া লাগবে না 5 ঘন্টা সময় দেওয়া লাগবে না আমাকে 2 ঘন্টা সময় দেওয়া লাগবে না 1 ঘন্টা লাগবে না আধা ঘন্টা 30 সেকেন্ড লাগবে না 30 মিনিট লাগবে না আমার 2 মিনিট সময় লাগবে না 1 মিনিট সময় লাগবে না 30 সেকেন্ড সময় লাগবে না 10 সেকেন্ড সময় লাগবে না এই মুহূর্তে আমি আসিয়া সিদ্ধান্ত জানাই দিলাম আমার রব আমার আসল মালিক আমার আল্লাহ যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক সব কিছু সৃষ্টি করছেন আমার আল্লাহ এই ফিরাউন তোকেও সৃষ্টি করছেন আমার আল্লাহ আমাকেও সৃষ্টি করছেন আমার আল্লাহ তুই নকল খোদা আসল খোদা মালিক আমার আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা
والله الخالق البارئ المصور له الأسماء الحسنى আরো জোরে করুন আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার রাব্বি ফেরাউন বেঈমান সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হইয়া জান্নাতকে ডাক দিয়া করে, জান্নাত এই তাকিয়ার আসিয়ার অবস্থা তো বেশি ভালো না, কঠিন শাস্তি তাকে দিতে হবে, তা না হলে আতিয়া ইমান সারাবে না। গলার মধ্যে দড়ি লাগাইয়া দাও, হাতে পায়ে শিকল লাগাইয়া দাও, টানতে টানতে এই রাজমহল থেকে বের করে দাও। বের কইরা টানতে টানতে আসিয়াকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়াইয়া দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, বানিয়ে তো আগুনের মতো গরম হয়ে গেছে। দেখেন না মুড়ি এবং খই ভাদার সময় মা বোনেরা, চাষিরা, দাদিরা, নানিরা ওই পাহাড় ভিতরে দিয়ে চুলায় দিয়া বালিগুলি চালতে থাকে। বালি যখন আগুনের মতো গরম হয়ে যায়, চাল দিয়ে দেয়, ধান দিয়ে দেয়। চাল দেওয়ার সাথে সাথে মুড়ি হয়ে যায়, ধান দেওয়ার সাথে সাথে খই হয়ে যায়। কথা ঠিক কিনা ধরে কর। বালিগুলি এত গরম, সূর্যের তাপে ওই উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে নিয়ে আসিয়াকে চিৎ কইরা শোয়াইয়া দেয়। তবু আসিয়া ডাকি ইল্লাল্লাহ, রব একমাত্র কি। এবারে আসিয়া ইমান ছাড়ে না, বেঈমান ফিরাউন ডাক দিয়ে কয় শাস্তি দেওয়া হয় না। আসিয়া যেন নড়াচড়া করতে না পারে গো। এ দোষার জান্নাত বড় একটা পাথর খণ্ড আসিয়ার বুকের উপর দিয়ে চাপা দাও। আসিয়া যেন ডানেও নড়াচড়া করতে না পারে, বাবাও যেন নড়াচড়া করতে না পারে। আমার মায়েরা বড় পাথর খণ্ড দেওয়া হইল। আসিয়া ইমান ছাড়ে না, জবানের মধ্যে মালিক আল্লাহ পাকের জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে খান আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ফিরাউন ডাক দিয়া কাছে ইমান সালমা কিনা বলা, এখন সময় আছে। যদি ইমান না ছাড়ো কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাওয়া। কিন্তু আসিয়া কবে ইমানের চাইতে যদি কোনো কঠিন শাস্তি থাকে তাও যদি আমাকে দাও, আমি ভয় করব না। আমি আসিয়া প্রয়োজনে জীবন দিতে রাজি। ইমান কোনদিন ছাড়তে রাজি না, রাজি না। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিন ওয়াদা জান্নাতি হয়। যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, কন্যা, যার দিলে থাকে আমার আল্লাহর ভয়, ওই দিন ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা। নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। হে মুসলমান ইমানদার, প্লিজ কেউ যাবেন না। আমি কয়েক মিনিটের ভিতরে এই ঘটনাটা সংক্ষেপে বলিলাম। মুনাজাতের পর্বের দিকে চলে যাওয়া, কোনো কথা হবে না, একটু বসেন। মনটাকে একটু নরম হয় না, দেহ নরম হয় না, একটু এহসাস অনুভূতি জাগ্রত হয় না যে আজ আমি জীবিত আছি, মাহফিলে আসছি। কত ভাইরা তো জীবিত ছিল, আজ মাহফিলে নাই। দুনিয়ার মায়ার বদল ছিন্ন করে কবরের যাত্রী হয়ে গেছি। একটা দিন আসবে, মাহফিল চলতে থাকবে, আমি ওয়াইজিং বক্তা, আপনারা শ্রোতা অনেকেই থাকবেন না। কথা ঠিক কিনা ধরে কন। হে মুসলমান ইমানদার, আসিয়া যখন বলছি বন্দিত্ব কণ্ঠে ইমান চালিয়েছে না বড়। আসিয়াকে ওখান থেকে নিয়ে ফাঁসির মঞ্চ তৈরি কইরা ফালাইছি বেঈমান ফেরাউন। ফাঁসির মঞ্চের ভিতরে উঠাইয়া দিয়েছে। ফাঁসির মঞ্চে উঠাইয়া দেওয়ার পর হাত পা সব শিকল দিয়ে দড়ি দিয়া বাইধা ফেলাইছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেঈমান ফেরাউন চোখ রাঙায় ডাক দিয়া কয়, আসিয়া শোনো রে শোনো, তোমাকে ফাঁসির মঞ্চ তৈরি করা হলো তোমাকে মারার জন্য, হত্যা করার জন্য। বলো এখনো তোমার ইমান ছাড়বে কিনা, বলো আমার ফেরাউনকে রব বলে স্বীকার করবে কিনা। যদি স্বীকার না করো, ফাঁসির মঞ্চে কিন্তু তোমার জীবনটা দিতে হয়। তবে আমি একভাবে দিব না, তোমাকে আস্তে আস্তে মারতে 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 কঠিন শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় দেব। আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, আমার সঙ্গে আমার আল্লাহ আছি, আমার কোনো ভয় নাই, ভয় করি না মরণে। রব আমার আল্লাহ, ফাঁসির মঞ্চ ভয় করি না, ভয় করি আমার আল্লাহকে। জোরে কান আল্লাহু আকবার।
ইমানদার। এবারে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়ার কোনো ভয় নাই, আসিয়া আমাকে রব বলে মানে না, মুসার রবের উপরে ইমান ছাড়ে না, মুসার রব আসল খোদা, আমি মজা দেখাইতেছি। জান্নাত আসিয়ার শরীরের সমস্ত পরনের কাপড়গুলি, গায়ের কাপড়গুলি সব একটা একটা করে টেনে 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 খুলে দাও। সঙ্গে সঙ্গে জান্নাত বেঈমান আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পরনের কাপড়গুলি একটার পর একটা টেনে 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 খুলে দেয়। তবু আসিয়া ডাকে ইল্লাল্লাহ, ডাক দিয়া কয় মালিক, আমার ইজ্জত আমি দিতে রাজি, আমি আসিয়া তারপরে তোমার মোহাব্বত ছাড়তে রাজি না। আল্লাহ, আমি ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। ইমানদার। এবারে বেঈমান ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া, কেবল তোমাকে বিবস্ত্র করে ফেলেছি, বলো তুমি ঈমান ছাড়বা কিনা? আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, এই ত্যাগ এবং কুরবানি আমি আমার আল্লাহর মহব্বতে দিলাম। আমার আল্লাহর মহব্বতের আগুন আমার সিনার ভিতরে ধাউ 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 করে জ্বলতেছে। আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। আল্লাহু আকবার। আমি ঈমান ছাড়ব না। বেঈমান ফেরাউন কিন্তু জান্নাতকে ডাক দিয়া কয়, জান্নাত, এবারে হাতে পায়ের চামড়াগুলি আসিয়া টেনে 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 ধারালো অস্ত্র দিয়ে খুলে ফেলো, চামড়া উঠাইয়া ফেলাও, হাতের চামড়াগুলি, পিঠের চামড়াগুলি, মাথার চামড়া উঠাইয়া ফেলাও। আমার ভাইরা, যেমন কথা তেমন কাজ। সঙ্গে সঙ্গে জান্নাত বেঈমান হাতে পায়ের চামড়াগুলি আসিয়া একটার পর একটা টেনে 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 সব খুলে দেয়, সুলাইয়া ফেলায়, মাথার চামড়াগুলি সরিয়ে দেয়। আমার ভাইরা, তাজা খুব আসিয়ার শরীরের বডি থেকে, কাঁচা শরীর থেকে আর ঝর্ণার মতো শিরশির করে বায়া বায়া পড়তেছে। তবু আসিয়া ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না। কাল্লাহুম বুনিয়ানুম মারসূস। والذين آمنوا أشد حبا لله। মুসলমান ইমানদার যারা আমার আল্লাহকে বেশি ভালোবাসে, জানের চেয়ে বেশি ভালোবাসে, এই ভালোবাসা মুখে না, এই ভালোবাসা কাজে কর্মে প্রমাণিত কইরা দেখাইলে বিবি আসিয়া, তুমি আমি দুনিয়ার পাগল, ক্ষমতা মেম্বারি চেয়ারম্যানের জন্য পাগল, দুনিয়ার পর সদস্যের জন্য পাগল। আসিয়া সিয়ার মাওলার পাগল আসিয়া জানে আমার আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, আমার আল্লাহর সাথে যদি আমি কানেকশন লাগাইতে পারি, ওই জান্নাত তো আমি আসিয়ার জন্য বরাদ্দ হবে। ওই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে মালিকের দিদার। কিয়ামতের ময়দানে পাগলেরা না পাইবে, চিল্লাইবে, মাওলানা আশিকরা ডাক দিয়া বলে, জান্নাতুল দোজখ সে ইয়া রব কে করো, আরজু হ্যায় मैं तुझी देखा करो, पूरे कल्बा जद नेमत है तू, सबसे बेहतर নেয়ামতে দিদারে তু। এই বাচ্চাগুলি আলাদা করে সামনে চলে আসা, সব আলাদা আলাদা বসা, একজনের সাথে আরেকজনের বসাইয়া দেয়। শয়তান আসছে এখানে ন্যাচুরাল ধোকা দিতেছে, বয়ানটাকে নষ্ট করার পায়ে তারা চলতেছে। তারা আমাদের এক একজনকে আলাদা করে একজনের সামনে বসাইয়া দেয়। খবরদার রাগ করবেন না, কোনো ধমক দিবেন না। মুসলমান ইমানদার, মালিকের যারা পাগল হয়ে যায় তারা দুনিয়ার পাগল না, আমার আল্লাহর পাগল। আল্লাহ, কত মুজাহিদ, কত পাগল ঘর ছেড়েছে তোমায় পেতে, কত মুজাহিদ, কত পাগল দিনের তরে ঘর ছেড়েছে তোমায় পেতে। কথা ঠিক না? ওই বাদশাহী রংমহল থুইয়া, ওই আরামাইশ থুইয়া, ওই খাদেম খুদ্দাম থুইয়া, বিলাসিতা বালাখানা থুইয়া ফাঁসির মঞ্চে গেছে আসিয়া ঈমান ছাড়ে না। তুমি আমি যদি এইতাম কি আলো দইতাম, মরণকে বই করতাম, বলে ঈমান ছাইরা দেব, এমন আলো দইত কিন্তু আসিয়া মাওলার কেমন প্রেমী। আমার মাওলার প্রেমাস্পদ, ওই মাওলার জন্য পাগল আসিয়া
কইমান ছাড়বো না, শরীরের চামড়া খসায় দিছ, রক্ত ঝরে, বেদনা কষ্ট। আল্লাহর ছাড়া আমি আসিয়া কিছুই বুঝি না। আমার অন্তরে আমার আল্লাহর মহব্বত, আমার আল্লাহরে আমি আসিয়া জানের চেয়েও বেশি ভালোবাসি। এ মুসলমান, দিল নরম করে চোখে একটু পানি দাও। চোখের পানি ছাড়া কোনোদিন ভাই জানে আব্বুরা আম্মুরা, এ কলিজার টুকরা যুব, চোখের পানি ছাড়া তোর জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। ওই ছেলেটা ইমামের ডাক দিয়ে বলতে আছেন, হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। গত কোরবানিতে আসছিল, আইসা দৃষ্ট করে মারা যায়। বাচ্চাটা 6 বছরের, হুজুর ছেলে। আব্বা বলে এখন আর ডাক দিতে পারে না, কত আশা। মা মারা গেলে চোখে পানি আসে, আব্বু মারা গেলে চোখে পানি আসে। একটু ঠিকই চিন্তা করে দেখো, সন্তান মারা গেলে বাবার কাঁধে সন্তানের লাশ কত কঠিন, চোখে পানি আসে। ক্ষমতা হারাইলে চোখে পানি আসে, পোষ প্রতিশোধ চলে গেলে চোখে পানি আসে। বিদেশে টাকা জমা দেওয়ার পর যদি টাকা জমা মাইর খায় চোখে পানি আসে, ব্যবসা ধ্বংস হলে চোখে পানি আসে, বন্ধু যদি আঘাত দেয় চোখে পানি আসে, মহব্বতের কেউ যদি অন্তরে আঘাত দেয় চোখে কিন্তু পানি চলে আসে, কারণ এটা মহব্বতের অন্তরের একটা বিষয়। আরে তুমি একটা বড় চিন্তা কর না, তুমি আমি তো গুনাহ জর্জরিত হয়ে আছি। ওই জাহান্নামের আযাবের ভয়, কবরের আযাবের ভয়, কবরের ডান পাশের বাম পাশের কঠিন মাটির চাপের ভয়ে কেন চোখে পানি আসে না? হে মুসলমান ইমানদার, আর কয়েকটা মিনিট একটু বসেন, উঠা বসা করেন, ডারের মধ্যে দেখেন না, দিলের কান লাগায় শোনেন, দিলটা নরম করেন। আল্লাহর বান্দা, দিল নরম করার চেষ্টা করেন, কারণ গুনাহ করতে করতে আমরা কলবটাকে পাথরের মতো শক্ত বানাইছি। কত মুজাহিদ দিনের তরে ঘর ছেড়েছে আল্লাহ তোমায় পেতে। ও আল্লাহ, তোমায় যেন পাইতে পারি এমন জীবন দিও আল্লাহ, এমন জীবন তুমি দিও। কথা ঠিক কিনা ধরে একটু মহব্বতের সাথে বলেন আল্লাহুম্মা আমিন। বেঈমান ফিরআউন ক্ষিপ্ত হই, আর জোরে কান আমিন। বেঈমান ফিরআউন ক্ষিপ্ত হইয়া ডাক দিয়ে বলতে আছে, আসিয়া পরনের কাপড় খুলে দিলাম, চামড়া উঠাইয়া দিলাম, বলো ঈমান ছাড়াও কিনা? ঈমান না ছাড়াও কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আম্মু ঈমান আমি ছাড়বো না রে কুলাঙ্গার, এ জালিম। চুকরাগানিকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বেঈমান ফিরআউন কিন্তু কয় জান্নাত, কি কয় জান্নাত? ওই বিবি আসিয়া হাতে পায়ের মধ্যে শরীরের মধ্যে প্যারাক লাগাইয়া দাও, লোহার প্যারাক ঢুকাইয়া দাও। একটার পর একটা প্যারাক ঢুকায় তাজা কাঁচা শরীরে আসিয়ার কত কষ্ট হয়। এই কষ্ট এবং ত্যাগ করবানি আমার মা আমার মহব্বতে আসিয়া দেয়। রব একমাত্র কি আল্লাহ। আসিয়ার মতো ইমানের একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করার তৌফিক দিয়ে দিয়ে। ভাই আমার হাতে পায়ে পারাক মারার পর রক্তগুলি বের হয়ে পড়তেছে। দেখবেন একটা মানুষ আহত হয়েছে, পা ছড়াইয়া গেছে, পাও ভেঙে গেছে, কাইটে গেছে, ব্যান্ডেজ করতে হবে, খুন বের হইতেছে, রক্ত পড়তেছে। ওই ঘা অবস্থার জায়গায়, আহত অবস্থার জায়গায়, ওই ক্ষত বিক্ষত জায়গায় যদি একটা লোহার প্যারাক হাতুর দিয়ে টাকায় টাকায় ঢুকায়, সে বলবে বাঁচাও সহ্য করতে পারে না। কিন্তু আসিয়া ডাক দিয়া কয় রব্বুল আলামিন, আমার মায়ার মালিক, আমার মাসুক মাওলা রে, আমি আসিয়া জীবন দেওয়ার জন্য তৈরি আছি। আল্লাহ, তুমি আমার দিদার দিয়া ধন্য করে দিও। এসক আশক लश्ते खोचू बरफरूक हर से जुजुम आशूक बाकी जुमला सू मियाने आशिक़ माशूक करंजीस करामन कातिबी बिराहम खबर नीस। ए मुसलमान ईमानदार, शराबे मोहब्बत पिला दी हम खुदाया, मोहब्बत की आतिश जला दे हम
খোদা মোহাব্বতের আগুন যখন ওই মাশউকের জন্য যখন আশিকের সিনায় মোহাব্বতের আগুনটা ধাউ 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 কইরা জ্বলে, ওই আশিক ওই মাশউক মাওলার জন্য পাগল পারা হয়ে যায়। ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি, বিবির মায়ার সন্তানের মায়া ত্যাগ করতে রাজি, বালাখানা বিলাসী তার মায়া ত্যাগ করতে রাজি। কেরাসিনে লাগলে আগুন, কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বলে জ্বলে রে, আশেক তার মাশউকের ছোঁয়া পেয়ে মোমের মতো গলে, মোমের মতো গলে। আল্লাহু আকবার। আশেক তার মাশউকের ছোঁয়া পেয়ে মোমের মতো গলে। নারায়ে তাকবীর। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তার প্রভুর ওয়াদা। কথা ঠিক কিনা ধরে কর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজকে নিজে ছোট মনে করিও সদা। কথা ঠিক কিনা ধরে কর। এই আল্লাহর বান্দা দেখেন আসিয়া কিভাবে নিজেকে বিলীন করে আল্লাহর মহব্বতে মুসলমান। বেঈমান ফিরাউন ডাক দিয়া কয় এই শাস্তি তো আসিয়ার হবে না, আসি ঈমান ছাড়বে না। মাথা সমান পর্যন্ত আগুন গর্ত করা হইল, লাকড়ি জমা করে যখন আগুন ধাউ ধাউ করে জ্বালাইয়া দেয়, এ মুসলমান ইমানদার বেঈমান ফিরাউন ডাক দিয়া শেষবারের মতো কয় আসিয়া বলো ঈমান ছাড়বা কিনা বলো। আসিয়া ডাক দিয়া কয় বেঈমান ওই আগুন আমার জন্য জ্বালাইছো, ওই আগুনে ঝাঁপ দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এবার বেঈমান ফিরাউন ডাক দিয়ে কয় আসিয়া প্যারাগুলি খুলে ফেলাও, শরীর থেকে পা থেকে হাত থেকে এক একটা পরে এক একটা টান টান দিয়ে প্যারাগুলি খোলে। তাজা কাঁচা শরীর চামড়া নাই, কত কষ্ট। আসিয়া সব নীরবে সহ্য করে মুসলমান। এবারে যখন আসিয়াকে আল্লাহু আকবার প্যারাগুলি খুলবে, তার আগে টান দিয়া খোলার আগে আসিয়া আল্লাহকে ডাক দিয়া কয় রব্বুল আলামিন। বেঈমান ফিরাউন এবারে আমার গলা সমান মাথা তোমার পর্যন্ত আগুনের কুণ্ডুলি জ্বালাইছে, গর্ত করে আগুন জ্বালা দিছে। ও আল্লাহ তোমার মহব্বতে আমি আগুনে ঝাঁপ দিতে রাজি, বেঈমান আমারে ফেলায় দিবে, আমি মরে যাব, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে আল্লাহ। কিন্তু মরার আগে মালিক তোমার কাছে একটা অ্যাপ্লিকেশন করি, একটা দরখাস্ত করি আল্লাহ, তোমার আরশের পাশে জান্নাতে যে আমি আছি আরে ঘর দিবা মালিক, ওই ঘরটা আমি আছি আরে এক নজর দেখায়া না মরণ, এক নজর না দেখাইয়া মরণ দিও না। রব্বি বিনিলি দাকা বাইতান ফিল জান্নাহ ওয়াল্লাহ, তোমার আরশের পাশে জান্নাতে আমি আছি আরে যে ঘরটা দিবা, যেই মালাখানা দিবা মালিক, ওই মালাখানা আমি এক নজর দেখতে চাই। রব্বুল আলামিনের কাছে আসিয়া দোয়া করার পর সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়া যায়। আমার ভাইরা ফিরাউন ডাক দিয়া কাছে আগুনের ভিতরে জ্বালাইয়া দিব, ফালাইয়া জ্বালাইয়া দিব, কোন অস্তিত্ব থাকবে না। মানুষকে যদি নাও শুনাইতে পারো কানে কানে অন্তত আমাকে বলো, তুমি ফিরাউন আমার রব, সব মাফ করে দেবো, ঘরে নিয়ে যাও। আসিয়া কয় বেঈমান ওই ফাঁসির মাছ ওই চামড়া উঠানি আমি আগুনকে ভয় করি না, আমি ওই রব্বুল আলামিনের মুহাব্বতে আমি জীবন দিতে রাজি আছি, আগুনেও ঝাঁপ দিতে রাজি। বেঈমান ফিরাউন জান্নাতকে ডাক দিয়ে কয় জান্নাত দেরি আর করবি না, তাড়াতাড়ি যা, ওই আসিয়াকে আগুনের কুণ্ডলির মধ্যে গর্তে ফেলাইয়া দে। আগুনের কুণ্ডলির দিকে যখন নিয়ে যাইতেছে বিবি আসিয়াকে, গো এ মুসলমান, বিবি আসিয়া মুস্কি হাইসা একবার ফিরাউনের দিকে তাকায়, আরেকবার তাকায় আগুনের গর্তের দিকে।
কয়েকবার এমন ভাবে মুস্কি হাসি দিয়ে আসিয়া তাকাইছে, পরনের শরীরে কাপড় নাই, চামড়াও নাই, তাজা কাদা শরীর, শিরশির করে রক্তগুলি বাইয়া বাইয়া শরীর থেকে পায়ের গোড়ালি দিয়া নখ দিয়া আঙ্গুল দিয়া পড়তেছে জমিনে। হাসিয়া মাওলার জন্য এত কোরবানি দেয়। মুস্কি হাসি দিয়া তাকায় আগুনের গর্তের দিকে, ফ্রাউনের কৌতূহল জাগলো। আসিয়া ফালাইয়া দেব আগুনের গর্তে, আসিয়া মারা যাবে। আসিয়া আগুনকে ভয় করে না, নিজের জীবন দিবে এমন সময় তো চিন্তা ভাবনায় থাকবে। আসিয়া কাঁদবে, আসিয়ার চেহারায় মরণের ভয়ের কোনো ছাপ নাই। বুঝলাম না আসিয়া মুস্কি মুস্কি হাসি কি কারণ? ডাক দিয়ে আসিয়া এইদিকে আসো, সামনে যাইবি না। আমার তো একটা প্রশ্নের জবাব দে। আসিয়া তোমার এত কষ্ট দিলাম, এত ত্যাগ কোরবানি তুমি দিছো তোমার মাওলার মহব্বতে, কিন্তু এখন আগুনের ভিতরে তোমারে ধাক্কা দিয়া পাড়ায়া দেব। তুমি আগুনের গর্তের দিকে একবার তাকাও, আমি ফিরআউনের দিকে একবার তাকাও। আসিয়া মুস্কি মুস্কি হাসো, ঘটনা কি বলো, রহস্য কি? বিবি আসিয়া ডাক দিয়া কয়, বেঈমান, তুই আমারে মাইরা ফালাইবি, ভাবছো আমি মরে যাব? না না না, দুনিয়াতে একটা মরণ হওয়ার পর আখিরাতে পরকালে আমার আবু আসল জীবনের সূচনা শুরু হবে। শোন বেঈমান ফিরআউন, শোন, আমি ওই আগুনের গর্তের ভিতরে আগুন দেখি না, ওই আগুনের গর্তের ভিতরে আমি আসিয়া তাকাইয়া দেখি মালিক আমার যে জান্নাতে ঘর দিবে, ওই ঘরটা ফেরেশতারা আগুনের গর্তের ভিতরে তুলে ধরেছে। আমি ওই আগুনের গর্তের দিকে ভিন্ন কিছু দেখি না, অন্য কিছু দেখি না, আগুনও দেখি না। ফিরআউন আমার জন্য যে আগুনের কুণ্ডলি তৈরি করছে গর্তে, ওই গর্তের চতুর্দিকে তাকায়া দেখি হাজার হাজার শত শত রহমতের ফেরেশতারা আমারে জান্নাতে নেওয়ার জন্য, অভ্যর্থনা দেওয়ার জন্য দাঁড়াইয়া রয়েছে। আল্লাহু আকবার। বেঈমান ফিরআউন ডাক দিয়া কয়, জল্লাদ, খুব তাড়াতাড়ি ফালাইয়া দে আসিয়ারে। যখন বিবি আসিয়ারে আগুনের গর্তে ফালাইয়া দেয়, কি আগুনে পড়বে বেঈমানটা দেখে পড়ে, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা, হাজার হাজার রহমতের ফেরেশতারা আসিয়াকে টান দিয়া নিয়া মাওলার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয়। এ বাবাজিরা, এ যুবকরা, এ পর্দার মা ও বোনেরা, আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতে পারলাম না রে বাবারা। পরিশেষে অনুরোধ করে বলবো, এখন তো 12:10 বেজে গেছে কাছাকাছি। এই আসিয়ার এই ঈমান দীপ্ত ঘটনা দিয়া, ত্যাগ করবার ঘটনা দিয়া কি শিখলা? ঈমানটাকে মজবুত করা, আমলটাকে সুন্দর করা, আমার আল্লাহকে রব হিসাবে মানো, শুধু মুখে বলবা না, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে। নামাজ পড়া, জিকির কইরা, যাকাত দিয়া, রোজা রাখা, হজ কইরা, ব্যবসা কইরা, আমল কইরা, ওয়াজ মাহফিল কইরা, মাদ্রাসা মসজিদের খেদমত কইরা কোরবানি তো করবা। আল্লাহ, আমি তোমার আসল গোলাম, নকল গোলাম না। ওই আবু বকরের সঙ্গে, ওমরের সঙ্গে, ওসমানের সঙ্গে, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে, আমার মায়ের নবীর সঙ্গে, মুমিনদের সঙ্গে কোন কোন যুবক আছো, কোন কোন মুরব্বী আব্বা আছেন গো? হাসরের ময়দানে উইঠা গলাগুলি কোলাগুলি দিয়া মাওলার জান্নাতে ঢুকবা। কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। আরো জোরে কও, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল কইরা দেন, আল্লাহ আপনি কবুল কইরা দেন। শেষ সময় 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হয়ে যাও। কে বাঁচো, কে বড় জানি না, কে যাবে আর কে থাকবে জানি না। 7ম বার্ষিক মাহফিল দক্ষিণ বালিয়া মোহাম্মদিয়া যুব সংগঠনের যুবক বন্ধুরা, তোমাদের সন্তানেরা করবে, কারো সন্তান, কারো ভাগ্না, কারো ভাতিজা, এই আল্লাহর বান্দা, কারো আপনজনেরা করবে। মাহফিল চলতে থাকবে, তুমি আমি থাকবো না, বিদায় দিয়ে কেউ বা কবরের বাসিন্দা হয়ে যাব। ওয়াদা করে নাও মানি, তোমার সুন্দর পৃথিবীতে আমাদের যতদিন হায়াত দিয়া বাঁচায় রাখবা আল্লাহ,
জীবন গেল আর কোনদিন গুনাহ কাজ করব না, নেকের কাজ আর ছেড়ে দিব না। তো নামাজ, আমার জানাজা নামাজ মানুষ পড়ার আগে আমি নিয়মিত তোমার ঘর মসজিদে গিয়া পড়ব আল্লাহ। আমি আমার মা বাবার খেদমত করব, আমি মুরব্বীদের সম্মান করব, আলেম ওলামাদের ইজ্জত করব, রসুলের সুন্নত তরিকার এক মুঠি দাড়ি টুপি সুন্নতি পোশাক আমি পরব। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই যুবকদের দক্ষিণ বানিয়া মোহাম্মদীয় যুব সংগঠনের মাহফিলের একজন কর্মী সদস্য হইয়া থাকব। ওয়াজ মাহফিল যেখানে হবে সহযোগিতার বিরোধিতা না, ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসার খেদমত, আলেম ওলামা তাওহীদের খেদমত অন্তর অন্তরস্থল থেকে করবা। এই 5টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হইয়া তওবার নিয়তে 2টা হাত উঠাইয়া আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে তৌফিক দিয়ে দিয়েন, জোরে জোরে করেন আমিন। মুসল্লিরা গো, পরিশেষে অনুরোধ করি, আপনারা কি চান আব্বুরা, মুরব্বী আব্বারা, দাদারা, মামারা যারা এখানে আছেন, চাচারা, এই দক্ষিণ বালিয়া মোহাম্মদীয় যুব সংগঠনের যুবকগুলা মাদকখোর হয়ে যাক, নেশাগ্রস্ত হয়ে যাক, বেনামাজি হয়ে যাক, বদ আখলাকি হয়ে যাক? আপনারা চান কিনা? কেউ চাইবে না, কেউ চাইবে না। বরঞ্চ বলবে আব্বুরা তোরা দিনের পথে আসো, থাক, তোরা নামাজ পড়, তোরা দিনের পক্ষে মানবতার পক্ষে ভূমিকা রাখ, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলের খেদমত কর।